শাড়ি বা পেটিকোট পরে মা বোনেরা নামাজ পড়লে নামাজ হবে কিনা। আলহামদুলিল্লাহ এখন অনেক মা বোনেরা ইসলামের দিকে ধাবিত হয়েছে, অনেক মা বোনেরা এখন আলহামদুলিল্লাহ দিনের পথে চলে আসছে, তারা আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়া শুরু করেছে। কিন্তু নামাজের কিছু বিধিবিধান রয়েছে। শাড়ি বা পেটিকোট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মনে রাখবেন নামাজ হচ্ছে এমন একটা বিষয়, নামাজের গুরুত্বটা আমাদের জানা দরকার। নামাজ হচ্ছে এমন একটা বিষয়, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে সকল গুনাহ থেকে বাঁচাবেন। এই গুনাহ থেকে বাঁচার জন্য, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচার জন্য আমরা কত ধরনের কৌতূহল করে থাকি। আমরা অনেক সময় ফোন দিয়ে থাকি যে হুজুর কিভাবে এই অশ্লীল কাজ থেকে আমি দূরে সরে আসতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রেয়ার ফরবিডস অল কিনস অফ শামলিশ এন্ড অফ স্কিন আর্টস। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রাখে। শুধু তাই নয়, ইন দ্য ডে অফ জাজমেন্ট, যখন কিয়ামতের ময়দানে সকল মানুষ দাঁড়াবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ওয়া অন দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আসুন, মা বোনেরা আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়া শুরু করেছে, তারা এই শাড়ি বা পেটিকোট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। মনে রাখতে হবে, নামাজে আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আর আল্লাহর সামনে উত্তম পোশাক পরিধান করেই কিন্তু নামাজে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য শাড়ি বা বিশেষ করে যে পেটিকোট আছে, শাড়ি পরলে অনেক সময় যে সতরগুলো আছে, নারীদের যে সতরগুলো আছে অবশ্যই নামাজের ক্ষেত্রে সেটা ঢাকতে হবে। বিশেষ করে নারীদের যে সতরগুলো আছে, চুল দেখানো যাবে না, এরপরে হাতার যে অংশগুলো আছে, এরপরে পিঠের যে অংশগুলো আছে সেগুলো দেখানো যাবে না। কিন্তু শাড়ি পরলে অনেক সময় দেখা যাচ্ছে তার চুল ভালো করে ঢাকে না, খুলে যায়। অনেক সময় তার হাতার এই অংশটা যখন রুকুতে যায়, সিজদায় যায়, তখন কিন্তু বের হয়ে যায়। এই ক্ষেত্রে তার সতরটা কিন্তু পরিপূর্ণভাবে ঢাকে না, তার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণ হতে পারে এই শাড়িটা। এই জন্য অনেকের, বিশেষ করে ম্যাক্সিমাম মা বোনদের এই শাড়ি পরার কারণে যে সতরটা খুলে যায়, যার কারণে তাদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, এটা অনেকেই জানে না। এই জন্য শাড়ি পরে যদি পরিপূর্ণভাবে তার সে ঢেকে নেয়, তাহলে তার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু উত্তম পোশাক হচ্ছে সালোয়ার পরা, 3 পিস পরা। এখন বর্তমানে নামাজের জন্য উত্তম এক ধরনের যে ওড়না বের হয়েছে, হিজাব আমরা বলতে পারি, সেগুলো পরে নামাজ পড়াটা সবচেয়ে বেটার, কারণ এই ক্ষেত্রে তার কোনো অংশ ঢাকবে না। তবে বর্তমানে আমাদের সমাজে কিছু কুসংস্কার রয়েছে, সেটা হচ্ছে যে পেটিকোট বা ছায়ার নিচে যদি কিছু না পড়ে তাহলে জমিন তার ব্যাপারে বদদুয়া করতে থাকে। এটা খুবই ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। ইসলাম এই ধরনের কোনো কিছুই নাই। এটা জমিনের উপর অপবাদ দেওয়া যে জমিন তার উপর বদদুয়া করতে থাকে, এটা হচ্ছে কুসংস্কার। এর থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। জমিন এই ব্যাপারে কোনো কিছুই বলে না। যদি ছায়া